বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অনন্য ভ্রমণে, কোভলাম, কন্যাকুমারী এবং রামেশ্বরম। এই যাত্রায় আপনি জানতে পারবেন অজানা কিছু ইতিহাস, দেখবেন প্রকৃতির অপার সৌন্দর্য এবং শুনবেন এমন কিছু গল্প যা আপনাকে অভিভূত করবে। আমরা ভারত থেকে শ্রীলঙ্কার লাইট হাউস দেখেছি, পোভার আইল্যান্ডে মালদ্বীপের মতো ওয়াটার ভিলা উপভোগ করেছি। তাহলে চলুন শুরু করি এই স্মরণীয় ভ্রমণ। ভিডিও শেষে থাকবে চমৎকার পরামর্শ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে ত্রিভেন্দ্রম এয়ারপোর্টে পৌঁছাই। সেখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে কোভলাম। আমরা চেক ইন করি লাইট হাউস বিচের এক সুন্দর সমুদ্র দৃশ্যের রুমে। রুম থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনে মন যেন একদম শান্ত হয়ে গিয়েছিল। সন্ধ্যায় আমরা কোভলামের বিখ্যাত লাইট হাউস দেখতে যাই। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য এক কথায় অপূর্ব। কোভলামের এই সৈকত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, আয়ুর্বেদিক স্পা এবং বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়তার কারণেও বিখ্যাত। সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখার মজাটাই ছিল আলাদা। কখন সূর্য আর সমুদ্র একাকার হয়ে গেল বুঝতেই পারলাম না। এছাড়াও কিন্তু সমুদ্রের পাড়ে বিভিন্ন রকমের দোকান আছে, জামা কাপড়ের এবং খাওয়ার। এখান থেকেও কিন্তু আপনারা শপিং করতে পারেন। বিভিন্ন রকমের কিন্তু সমুদ্রের তাজা মাছ ভেজে দেওয়া হচ্ছিল। এছাড়াও লাস্সি পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের মকটেল পাওয়া যাচ্ছিল। একটা খুব সুন্দর সন্ধে কিন্তু আপনারা কাটাতে পারেন এখানে এসে। রাতে আমাদের হোটেলেরই সমুদ্রের ধারে বসে ডিনার করেছিলাম। ঢেউয়ের আওয়াজ, ঠান্ডা বাতাস আর সমুদ্রের গন্ধে যেন সময়টা থমকে গিয়েছিল। এমন অভিজ্ঞতা প্রতিদিন কিন্তু পাওয়া যায় না। পরের দিন ভোর 5টায় আমরা পদ্মনাভ স্বামী মন্দিরে যাই। এটি শুধু দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী মন্দির নয়, বরং বিশ্বের অন্যতম ধনী মন্দির। মন্দিরের ভাণ্ডারে কয়েক হাজার কোটি টাকার সোনা এবং মূল্যবান রত্ন রয়েছে। কিংবদন্তি অনুসারে এই ভাণ্ডারের একটি দরজা নাগ দ্বারা রক্ষা করা হয় এবং এটি খোলার চেষ্টা করলে বিপদ নেমে আসতে পারে। এই মন্দিরে এক অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর মূর্তি রয়েছে, যা সত্যিই অপূর্ব। এই মন্দিরের আমরা কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি বা ফটো তুলতে পারিনি, কারণ নিষেধ ছিল। এরপর আমরা পাজাভাঙ্গাডি গণেশ মন্দির এবং আত্তুকাল ভগবতী মন্দির দর্শন করি। সকাল 10টার দিকে হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা পোভার আইল্যান্ডে যাই। পোভার আইল্যান্ডের ব্যাক ওয়াটারের বোটিংয়ের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এখানে আপনি মালদ্বীপের মতো সুন্দর ওয়াটার ভিলা দেখতে পাবেন। নৌকা নিয়ে সমুদ্রের গভীরে যাওয়া, ভাসমান রেস্তোরাঁয় খাওয়া আর ম্যানগ্রোভ ফরেস্টের সৌন্দর্য সত্যিই এক স্বপ্নের মতো। এই জায়গার শান্তি এবং প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। পোভার থেকে আমরা কন্যাকুমারীর পথে রওনা হই। প্রায় 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেল 3:45 নাগাদ আমরা পৌঁছাই কন্যাকুমারীতে। লাঞ্চের পর আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাই। ভিড়ের জন্য আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম। বোটিংয়ের অভিজ্ঞতা সাদামাটা হলেও এই রকের সৌন্দর্য মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন এবং সেই ধ্যান থেকেই তিনি তার ভবিষ্যতের পরিকল্পনা করেছিলেন। এই রক আমাদের জন্য গর্বের কারণ এবং বাঙালিদের জন্য বিশেষ আবেগের জায়গা। রাতে আমরা কন্যাকুমারীর আম্মান মন্দিরে যাই।
এরপরে কন্যাকুমারীর রেল স্টেশন, যা ভারতের শেষ রেল স্টেশন। সেখানে দাঁড়িয়ে অনুভূতি ছিল যেন আমরা ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। রাতে আমরা ট্রেনে চেপে ভোর 4টে রামেশ্বরম পৌঁছাই। সকাল হতেই আমরা পাম্বান ব্রিজ পার হই। এটি ভারতের প্রথম সমুদ্র ব্রিজ, যা 1914 সালে তৈরি হয়েছিল। এটি এমনভাবে তৈরি হয়েছে যাতে জাহাজ এর নিচে দিয়ে সহজেই যেতে পারে। এই ব্রিজ থেকে সমুদ্রের দৃশ্য অতুলনীয়। হোটেলে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলে আমরা এপিজে আব্দুল কালামের বাড়ি যাই, যা এখন একটি জাদুঘর। এখানে তার ছোট্ট শৈশবের ঘর থেকে রাষ্ট্রপতি হওয়ার যাত্রার গল্প শুনে আমরা অভিভূত হই। তার জীবন এবং কর্মজীবনের কিছু অজানা দিকও জানতে পারি। এরপর আমরা লক্ষণ তীর্থ, অগ্নি তীর্থম, পঞ্চমুখী হনুমান মন্দির এবং ধনুষ্কুঠি বিচে যাই। রাম তীর্থমে আমরা ভাসমান পাথরও দেখেছি, যা রামায়ণের সাথে জড়িত। এই গল্পগুলো এই জায়গার সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে। এরপর আমরা যাই ধনুষ্কুটি। ধনুষ্কুটি সেই জায়গা যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়। এই বিচে টেলিস্কোপ দিয়ে আমরা শ্রীলঙ্কা দেখতে পেয়েছি। এখানে এলে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না। আপনার মনে হবে যেন আপনি এখানে এলে আপনি জগতের বাইরে চলে এসেছেন। তার কারণ এখানে পৌঁছালে জগতের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর এখানে থাকার শেষ সময় হচ্ছে সন্ধে 6টা অবধি। সন্ধে 6টার পর থেকে কিন্তু জায়গাটা পুরো শূন্য হতে থাকে। পরের দিন সকালে আমরা রামেশ্বরম মন্দিরে যাই। আমরা ভিআইপি দর্শন টিকিট নিয়েছিলাম, যাতে শিবলিঙ্গের কাছাকাছি গিয়ে দর্শন করতে পারি। এই মন্দিরের স্ফটিক শিবলিঙ্গ এবং এর মাহাত্ম্য এক অপূর্ব অভিজ্ঞতা। কিংবদন্তি বলে এটি রামায়ণের সময় রামচন্দ্র ও সীতার দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরের প্রতিটি কোণ ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। পরের দিন সকালে আমরা গাড়ি করে বেরিয়ে যাই মাদুরাইয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রথমেই দর্শন করি মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দিরে গিয়েও আমরা ভিআইপি টিকিট কেটে মায়ের দর্শন এবং পুজো দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, কোকরামের শান্তি, কোভার আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, কন্যাকুমারীর গর্ব এবং রামেশ্বরমের ধর্মীয় অভিজ্ঞতা সব মিলে এই ভ্রমণ আপনাদের জীবনে চিরস্মরণীয় হয়ে উঠবে। তবে বন্ধুরা, একটা মজার তথ্য, রামেশ্বরম মন্দিরের ভেতরের রহস্য নিয়ে কিন্তু আজও গবেষণা চলছে। এখানে ব্যবহৃত পাথরের উৎপত্তি নিয়ে বহু বিতর্ক রয়েছে। ধনুষ্কুটি তীর্থস্থানের ভাসমান পাথর বিজ্ঞানীদের জন্য কিন্তু আজও একটা বড় রহস্য। কেউ বলে এটা দেবতার আশীর্বাদ, আবার কেউ মনে করে কিন্তু এটা প্রাকৃতিক বিস্ময়। আর একটা অজানা দিক হলো পাম্বান ব্রিজের ডিজাইন। এই ব্রিজের স্থাপত্য কিন্তু আজও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এক বড় উদাহরণ। এছাড়া মুনার, কোচি, মাদুরাই, মীনাক্ষী মন্দির এই রুটের কিন্তু খুব কাছাকাছি। আপনি চাইলে কিন্তু 4 থেকে 5 দিনের একটা ট্যাক্সি ভাড়া 4 থেকে 5 দিনের জন্য একটা ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন এবং এই সমস্ত জায়গা ঘুরে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য।